শত শত স্বজনদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন রুশাঙ্গিনী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির সোহেল। তিনি গত রবিবার সকাল ৬টা ৫৪ মিনিটে ভারতের মুম্বাই একটি বেসরকারি হাসপাতালে ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুকালের বয়স ছিল ৩৭ বছর। তার স্ত্রী ও ১৮ মাসের একটি কন্যা সন্তান, মা, বাবা ও ভাই অগণিত স্বজন রেখে যান। বিগত ১৫ দিন আগে ক্যান্সার আক্রান্ত বলে চিকিৎসক জানালেন, তারপর চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়, সেখানে মৃত্যুবরণ করেন। গতকাল দিনে ১২টা ৩০ মিনিট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কফিন দেশে পৌঁছায়। আজ ২৭শে মে বুধবার সকাল ১১টায় নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজার নামাজে বিভিন্ন রাজনীতি ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। জানাজার শেষে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয়। মানুষের প্রতি ভালোবাসা, তার মানুষের প্রতি আন্তরিকতা, এটা আমাদেরকে শিক্ষা দেয়। বর্তমান সমাজে যেখানে সমাজের মানুষ নিপীড়িত, নির্যাতিত, একে অপরের প্রতি হিংসাত্মকভাবে যেভাবে আমরা একে অপরের প্রতি বিভিন্ন রকম কার্যকলাপ চালাচ্ছি, সেই সোহেল অভিন্ন শহীদ এবং হযরত নেতৃত্বে মারা গেছে এবং নিঃসন্দেহে সে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন। এই আমাদের হুমায়ুন কবির সোহেল আল্লাহ জানান দরবারের কর্মী আছে, দরবারের প্রতিপক্ষে আছে, ছোট ধামিয়া প্রতি বেশি ভক্তি আছে, তো না রাখা যায় দামি ও সবসময় হজে ভাই এটা নামাজ পড়লে খুব শান্তি লাগবে। আর মাঝে মধ্যে প্রায় সময় দামি নামাজ পড়তে দেখা যায়। তো হুমায়ুন কবির সোহেল একজন মহানবী কর্মী আছে, একজন ছাত্র নেতা আছেন, অনাবি আপনার সবসময় হাজির আছে ও নামাজি কর্মী আছে। আর এখন সবকিছু রাজনীতি করতে গেলে অনেক অনেকের সাথে আলোচনা করে আমরা দেখেছি ও কিন্তু অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন একজন রাজনীতি করেছে। উনি আজকে আমাদের মাধ্যমে শেষ বিদায়ের বেলায় আমি আপনাদের কাছে একটা আহ্বান করব, মহান রব্বুল আলামিন যেন আমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়ে আল্লাহ পাক আর আমরা কিছু বিষয়ের ব্যবস্থা করছি। ইসলাম ঠিক আছে, যদি কর্মসূচি হঠাৎ করে হয় আল্লাহ পাক আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করি। আর বিশেষ করে আমাদের চেয়ারম্যান আমাদের সামনে বলেছে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সোহেলের চিকিৎসার জন্য প্রথম রোগা হয় তার চিকিৎসার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় একটা মানবিক বিভিন্ন রকম মানবিক গঠন করতে সহযোগিতা করার জন্য সেই